পেহেলগাম তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাইন গাছ আর স্বচ্ছ নদীর জন্য বিখ্যাত। তাই আজকের ভিডিওতে আমরা পেহেলগামের অন্যতম বিখ্যাত বেতাব ভ্যালি, আরো ভ্যালি, অ্যাপেল গার্ডেন, আরও থাকছে বলিউডের বিখ্যাত মুভি বাজরাঙ্গি ভাইজান যেখানে শ্যুট করা হয়েছে, আমরা সেখানে যাব। তাই দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আমরা আছি এখন হোটেলের রুফটপে, আর এখান থেকে পেহেলগামের ভিউটা অনেক জোস লাগতেছে। দূরের পাহাড়গুলোতে মেঘ দেখা যাচ্ছে, সত্যি অসাধারণ। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। সত্যি এরকম প্লেসে সকালে ব্রেকফাস্ট করার মজাই অন্যরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের লাস্ট ডে পেহেলগামে। আজকে রাতটা থেকে আমরা কালকে সকালে শ্রীনগর দিকে রওনা দিব। অলরেডি কথা বলতে প্রবলেম হচ্ছে, এখানকার ওয়েদার অনেক ঠান্ডা, সব গরমের জামা কাপড় নিয়ে আসছি। অলরেডি ঠান্ডা লেগে গেছে, কথা বলতে প্রবলেম হচ্ছে। তো এখন বাজে 12টা, আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আমরা যাচ্ছি আজকে আরো ভ্যালি, বেতাব ভ্যালি। তো ওখানে আমরা আজকে এক্সপ্লোর করব। ওখানে কি এক্সপিরিয়েন্স হয় আপনাদেরকে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। স্টে টিউন। আমাদের হোটেলের এই প্লেসটা অনেক সুন্দর, চারিদিকে সবুজ পাহাড়ের মাঝখানে এই হোটেলটি, আর এই সাইড দিয়ে পাহাড় থেকে পানি বয়ে যাচ্ছে। সত্যি এরকম সবুজের মাঝে একটা লাক্সারিয়াস হোটেলে থাকার এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ। আমরা এখন যাব বেতাব ভ্যালি। গত কয়েকদিন ধরে পেহেলগামের ওয়েদার একটু খারাপ, একটু পরপর বৃষ্টি হচ্ছে। শ্রীনগর থেকে পেহেলগামের ওয়েদার একটু ঠান্ডা, সো যারা এরকম সময়ে আসবেন তারা একটু ভারী জামা কাপড় নিয়ে আসবেন। আমরা অলরেডি চলে আসছি বেতাব ভ্যালি। তো আমরা এখন চলে আসছি বেতাব ভ্যালি। তো আমরা এখান থেকে এন্ট্রি করব। তো ভিতরের প্লেসগুলো হচ্ছে এইগুলো। এখানে এন্ট্রি হচ্ছে বড়দের জন্য 100 রুপি, আর 6 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 50 রুপি। আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়লাম বেতাব ভ্যালি। তো এখানে মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো ফাইনালি আমরা চলে আসছি বেতাব ভ্যালি। গতকালকে আমরা যে হর্স রাইড করলাম, তো ওখানে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, বৃষ্টি ছিল না, তো খুব সুন্দর মতো করতে পারছি। আজকে যেটা হর্স রাইড করতে যেতাম অবস্থা খারাপ হয়ে যেত। অনেক সুন্দর, আর এইখানে গাছগুলো আরো সুন্দর। বেতাব ভ্যালি পেহেলগামের খুব কাছেই অবস্থিত, যা এর অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। তুষারাবৃত পাহাড়, চারিদিকে সবুজ গাছ আর ঘন জঙ্গলে ঘেরা এই প্লেসটার নাম বলিউডের বিখ্যাত সিনেমা বেতাব থেকে এসেছে, যা 1983 সালে বানানো হয়েছিল। লিডার নদীর স্বচ্ছ পানির ধারা এই প্লেসটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। এখানে কাশ্মীরে অনেক ড্রেস পাওয়া যায়, আপনারা চাইলে ড্রেস পরে ছবি তুলতে পারেন। ফটোগ্রাফারও আছে। ড্রেস কিতনে কা? অনলি ড্রেস 150। আমাদের ড্রেস ওদের সাথে দামাদামি করে ফিক্স করলাম, ওরা প্রচুর দাম চায়। আমরা 100 রুপি করে নিয়েছি পার পার্সন। कश्मीरी ड्रेस पहना रहे हम अपने मुसलमान भाई को बेताबादी में। अभी ये बन गया पठान कश्मीरी। ऊपर देखो इधर। ओके, ये बेता वैली में फोटो खींचो। सनी देओल में जा पिक्चर बना है। फिर इसको पकड़ो फोटो। তো গাইস, আমরা এখন চলে আসছি বেতাব ভ্যালি। তো এখানে আমরা ট্রেডিশনাল ড্রেস পরছি, কাশ্মীরি ড্রেস। জানি না কেমন লাগতেছে, তারপরে পরছি।
বেতাব ভ্যালির শান্ত পরিবেশ আর এর অপরূপ দৃশ্য যে কারো মন ভালো করে দিবে। সবকিছু কেমন জানি কল্পনার মতো মনে হচ্ছিল। সত্যি বলছি, এই স্মৃতিগুলো আজীবন মনে রাখার মতো। एक चाय देना। ले लीजिए सर चाय। थैंक यू। पानी देना। তো এরকম পরিবেশে গরম গরম চা। সো গাইস, আমরা এখন যাচ্ছি আরু ভ্যালি। চারিদিকে সবুজ আর পাশ দিয়ে বয়ে যাওয়া পানির স্রোত দেখে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আসলে এই ভিউগুলো ছবি আর ভিডিওতে বোঝানো সম্ভব না, এর জন্য আপনাকে একবার হলেও এই প্লেসটাতে আসতে হবে। আমরা এখন চলে আসছি আরো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর এটা ক্রস করার পর আমরা একটা ভিউ পয়েন্টে থামি। আর এই সাইডে ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। সামনে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে আছে। আমরা এখানে ওয়েট করছি, সামনে রাস্তা ঠিক করার পর আমরা সামনের দিকে যেতে পারবো। রাস্তা ঠিক করতে 20 মিনিটের মতো লেগে যায়। এরপর আমাদের গাড়ি রওনা দেয় আরু ভ্যালির উদ্দেশ্যে। আমরা আরু ভ্যালির ঠিক কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন চলে আসছি আরু ভ্যালি। লুক এট দিস প্লেস, সত্যি অসাধারণ। আমরা এখন এই রাস্তা দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। আপনারা চাইলে ঘোড়া দিয়েও যেতে পারেন, এখানে অনেক ঘোড়াও পাবেন। ওয়েলকাম টু আরু ভ্যালি। তো একটু আগে আমরা যে প্লেসটা থেকে ঘুরে আসলাম, ওটা একটা রোড সাইড ভিউ ছিল, একটা লোকাল ভিউ পয়েন্ট বলা যায়। তো ড্রাইভার বলতেছিল ওইটা আমাদের আজকে ভিউ পয়েন্টের সাথে ওরা আরু ভ্যালি আসতে চাচ্ছিল না, তো এই জন্য আমাদেরকে এক্সট্রা 400 টাকা পে করতে হয়েছে। আসলে প্রচুর হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে যায় কথা বলতে, আমাদের ঠান্ডা লাগছে। জাস্ট আপনাদেরকে ভিউগুলো দেখাই। এটি পেহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। তুষারাবৃত পাহাড়, চারিদিকে সবুজ গাছ আর শান্ত নদীর জন্য এই প্লেসটা বিখ্যাত। আমরা এখন গরম গরম ম্যাগি খাবো। সো এইরকম পরিবেশে গরম গরম ম্যাগি খাওয়ার মজা অন্যরকম। তো
তো কাশ্মীরের সবগুলো স্পটে এরকম ডাস্টবিন আছে, তো ময়লা সব ডাস্টবিনে ফেলবেন, পরিবেশ নষ্ট করবেন না কেউ। হোটেলে যাওয়ার পথে আবার ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এখন তারা রাস্তা ক্লিন করতেছে, সব গাড়ি এখানে ওয়েট করতেছে। রাস্তা ঠিক হওয়ার পর সবাই যেতে পারবে। এই সাইডের ভিউটা আপনাদেরকে একটু দেখাই, সত্যি অসাধারণ। দীর্ঘ 30 মিনিট রাস্তা ঠিক হওয়ার পর আবার আমরা রওনা দিই হোটেলের উদ্দেশ্যে। হোটেলে রাতের ভিউটা অনেক জোস ছিল। আমরা রাতে হোটেলে একটু ঘোরাঘুরি করার পর রাতে ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা ব্রেকফাস্ট শেষ করলাম। সো আজকের দিনটা হচ্ছে আমাদের লাস্ট দিন পেহেলগামে। শেষবারের মতো ভিউটা দেখে নেই, অনেক মিস করবো। সো আমাদের এখন বের হতে হবে, এখন বাজে 10:30। সো আমরা এখন যাচ্ছি শ্রীনগরের দিকে। তো সাথে থাকুন। সো গাইস, আমরা হোটেল চেক আউট করে এখন রওনা দিয়ে দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। অনেক খারাপ লাগছিল হোটেল চেক আউট করার সময়। ইনশাল্লাহ আবার আসবো পেহেলগামে। সো গাইস, আমরা এখন যাচ্ছি অ্যাপল গার্ডেনে। সো আমরা এখন চলে আসছি অ্যাপল গার্ডেন। আমরা এখন চলে আসছি অ্যাপল গার্ডেনে। সব যতগুলো গাছ দেখতেছি এখন আপনাদেরকে নতুন একটা ট্রিক দেখাবো কিভাবে আপেল খেতে হয়। এটা এইভাবে ধরবেন আর এইভাবে খাবেন। নাইস এক্সপিরিয়েন্স। আমরা যদি সেপ্টেম্বরে আসতাম, সেপ্টেম্বরে আসলে আমরা অনেক ধরনের আপেল দেখতে পারতাম। লাল, হলুদ, অনেক ধরনের কালারই হয় আপেল। এখন সব কিছু গ্রিন কালার দেখা যাচ্ছে। শুনো, চলো আমরা একটা আপেল ছিঁড়ে আমরা ব্যাগে ভরে আমরা হোটেলে যেতে হবে। তাহলে আমাদেরকে বেঁধে রাখবে, সবাই বেঁধে রাখবে। চলো আমরা ছিঁড়ে কোনটা ছিঁড়বো? কই লোক আসে নাই তো, আসেন। আমরা যে আপেলটা ছিলাম এখন এটা বাসায় নিয়ে হোটেলে নিয়ে আমরা খাবো, ঠিক আছে? এখন লোকগুলো যদি দেখে ফেলে আমাদেরকে কি হবে? আমরা পালাই, চল আমরা পালাই, চল আমরা পালাই। सितंबर में हर हार्वेस्ट होता है एप्पल एल्मिनर वॉलनट। कौन सा कलर मिलता है? रेड, ग्रीन, गोल्डन। ওয়াও, জোস, থ্যাংক ইউ। এইখানে আসলে আপনি গাছ থেকে অ্যাপেল ছিঁড়ে সেটা দিয়ে আপনি জুস বানিয়ে খেতে পারবেন। তাই আমরা তাদেরকে কিছু অ্যাপেল ছিঁড়ে দিই জুস বানানোর জন্য। তো অ্যাপেল গার্ডেনে এরকম পরিবেশে আপনাকে গাছ থেকে পেরে এরকম একটা জুস বানিয়ে দেবে, সত্যি অসাধারণ। নাইস এক্সপিরিয়েন্স। আসলে অনেক। আমরা এখন যে প্লেসটায় যাব
সেখানে বলিউডের বিখ্যাত মুভি বজরঙ্গি ভাইজানের শ্যুট করা হয়েছে। তাই দেরি না করে চলেন আমরা সেই প্লেসটায় যাই। আমরা অলরেডি চলে আসছি দরগাতে। দরগাটির নাম হচ্ছে আশমুকাম দরগা, পেহেলগাম। এইখানে কাশ্মীরের অনেক ট্রেডিশনাল খাবারের দোকান পাবেন। দরগা থেকে নামার সময় এইরকম রাস্তার দুই সাইডে অনেক দোকান দেখতে পারবেন। দরগা ঘোরা শেষ করে আমরা আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মাঝপথে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে থাকি। রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল। তো আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চ শেষ করে তারপরে আবার শ্রীনগর থেকে রওনা দিব। তো আমরা দুটো লাঞ্চটা শেষ করি, তারপরে বাসায় আবার কথা হচ্ছে। আমরা এখানে লাঞ্চ শেষ করে শ্রীনগরের ভিতরে চলে আসি। নেক্সট ব্লগে শ্রীনগরের আরও কিছু অপরূপ সৌন্দর্য এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।